তো দেওয়াতে হবে না, এবারে গতি করবে, এতদিন নষ্ট করবে না। কমে তাড়াতাড়ি করে। গুড মর্নিং সকলে, আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আমি পুষ্পিতা, আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শনিবার, ডেট হচ্ছে 14 তারিখ। কাল তো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছে। রাত্রিবেলায় বেশ ঠান্ডা ঠান্ডায় ভালো ঘুম হয়েছে কিন্তু। আর ঘুম থেকে তো উঠেছি, তখন বাজে 8টা। তো ব্রাশ ট্রাশ করে এই ঘরে আসলাম যে দেখি একবার আমাদের এই সামনেটায় কতটা জল জমেছে আর কি। দেখলাম যে ভালোই জল জমেছে, এই জানলা দিয়ে দেখা যাচ্ছে। আর জানো তো, আমি ঘুম থেকে উঠেছি মানেই বরফিকে আমার সাথে ঘুম থেকে উঠবে। ঘুম থেকে উঠে আমি এত আস্তে আস্তে পা ফেলে আসি যাতে ও শুনতে না পায় আর কি, কিন্তু ও ঠিক শুনে ফেলে। তো আমার কানে আওয়াজ আসছে, ও কিছুতেই থাকবে না, ও বাইরে আসবে আর কি, আমার কোলে এখন ঘুরবে। তো এবার রান্নাঘরে যাওয়া যাক, রুটিটা করতে শুরু করি। একবার মনে হচ্ছে না রুটি করে ফেলি, আবার ভাবছি যে না একটু লুচিই বানাই। এত সুন্দর ওয়েদার, বৃষ্টির, লুচিই ভালো লাগবে। তো রান্নাঘরে যাই, তারপরে ডিসাইড করবো যে কি বানাবো আজকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে যারা নতুন রয়েছে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো এবার যাই রান্নাঘরে। রান্নাঘরে এসে অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পর ভাবলাম যে না একটু লুচিই বানিয়ে ফেলি। বাঙালি মানুষ ওয়েদার ভালো পেলে একটু ভালো মন্দ তো খেতে ইচ্ছে করে বলো। তার উপরে ভাবলাম বাঙালিরা এমনিতেই একটু ভোজন রসিক, আর এরকম ওয়েদারে আরো একটু ভালো ভালো খাওয়ার ইচ্ছা হয়। হ্যাঁ, তাই আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে সেটার দেখছি জন্য নয়, সুন্দর লুচি হয়েছে। সেটার জন্য নয়, আরো ভাবলাম আমি যে বাইরে এত বৃষ্টি, জল জমেছে, মাসি যদি না আসে তাহলে তোমাকে দিয়ে তো বাসনগুলোর ঝাঁটটা তো দেওয়াতে হবে না। হ্যাঁ, সেই জন্য একটু ভালো মন্দ খাইয়ে দিয়ে তারপরে কাজে লাগাতাম তোমাকে আমি। ও এইসব ফোন দিয়ে তুমি এসেছো? হ্যাঁ, তো এই জন্যই আমি ভাবলাম আরো যে না লুচিটা বানাই, কারণ বরকে খুশি করলে তবে গিয়ে বর ভালোবেসে কাজগুলো করে দেবে। বুঝলাম বুঝলাম। মাসি শুনে হাসছে। এইসব ধান্দাবাজি মাসি ভাগ্যিস এলো, নাহলে কিন্তু সব দায়িত্ব তোমারই ছিল। বাঁচিয়ে দিলে তুমি আমার কাছে। তো আমার কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে আর কি, তখন মনে পড়লো ভিডিও করতে হবে। এরপরে চাটা কিন্তু তুমি বানিও, আজকে কিন্তু ছুটি তোমার, ঠিক আছে? চাটা ভালো হয় না, আবার বলাও একটা চাপের ব্যাপার, একটা টালটালে চা বানিয়ে দেবে না। ওই জন্যই আমারও ইচ্ছা করে না খেতে। আজ আমি টালটালেই চা খাবো, কিন্তু তোমার হাতেই খাবো আমি, ঠিক আছে? না ভালো হবে না। না না, আমি ভালো লাগবে। কবে সে আদিকালে একটা চিকেন ফিকেন বানিয়ে খাইয়েছিলে, মনেও পড়ে না। রান্না বান্না তো সব পাট ছুকিয়ে দিয়েছো, একটু চাই করে খাও, তাও সেটা আবার খাও টালটালে। তো ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর আবার কথা হচ্ছে। তারপরে সুন্দর করে বানিও, হ্যাঁ, মশলা দিয়ে, মশলা মারকে, মালাই ডালকে ভালো করে চা বানিও। হ্যাঁ, টালটালে বানাবে না কিন্তু। সারাদিনের 1 কাপ চা আমার মুড নষ্ট করবে না। কি শুনতে পাচ্ছ? পেয়েছো? বরফি আমাদের জুতো নিয়ে পালিয়েছে। বরফি কাম 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 বরফি ওকে একটু বার করে দিলাম, একটু ঘুরুক ফিরুক। এই দেখো, এটা হচ্ছে ওর ফেভারিট জায়গা, এখানে ঢুকে বসে থাকে, দেখো এটা হচ্ছে ফেভারিট জায়গা, বসে এখানে ঢুকে বসে থাকে। দেখো ঢুকে বসে থাকে এখানটাতেও। এই তো এই দেখো এখন খেলবে। আবির সুন্দর করে চা বানিয়েছিল, সেটা খেলাম। খাওয়া দাওয়া করার পর আমার রান্নাবান্নার কাজ আমি শুরু করে ফেলেছিলাম। আজকে তো শনিবার, তাই আজকে নিরামিষ। আজকে রান্না আজকে কি কি রান্না করেছি বলো তো? কি করে জানবে? আমি না বললে তোমরা কি করে জানবে, তাই না? আজকে রান্না হয়েছে পটল, সয়াবিন, আলুর ঝোল, কুমড়ো, পেঁপে, আলুর তরকারি, ঢেঁড়সের ভাজা আর আলু সেদ্ধ। আজকের দুপুরে লাঞ্চের মেনু এটা আমাদের। তো তোমাদেরকে তো বলেই দিলাম। আর সয়াবিন আর পটলের ঝোলটা এখন হচ্ছে। আবিরকে বললাম আজকে ছুটির দিন, অন্তত স্নানটা করে
পুজো করতে, স্নান করতে আর কি। সেই কথাই বলে না, মানুষের স্বভাব কখনই পরিবর্তন হয় না, ওটা হচ্ছে ওর ব্যাপার। এত ল্যাদ খেতে পারে তোমার, মানে বকে বকে মুখ ব্যথা হয়ে যাবে, কিন্তু ওর কোনো পরিবর্তন হবে না আর কি। যে হলো না যে একটা দিন ছুটি আছে, অন্তত হেল্প অন্তত আমাকে করে দেবে। তো এখন ঘড়িতে বাজে 1টা, আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ভাতটা হচ্ছে আর এই তরকারিটা হয়ে গেলেই আমি এবার স্নান করতে যাবো আর কি। আর বাইরে তো কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে আর কিছু কাছাকাছি করলাম না, তবে কাচার অনেক কিছুই ছিল, আজকে রেখে দিলাম, কারণ বাইরের যে অবস্থা শোকাবে না। তো স্নানটা করে তোমাদের সাথে খাওয়ার টেবিলে আবার দেখা হচ্ছে। A few moments later. এই যে এখানে মা আজকে আমাকে খেতে দিচ্ছে ছোটবেলার মতো। এখন আর কিছুই দেয় না। কালকে রাতে বলেছিলাম জানো যে আমায় একটু লুচি বানিয়ে দিও তো। এই বরফিকে নিয়ে কোলে ঘুরছিল, তারপরে আমার লুচি গেল চুলোয়। রাত্রে 11টার সময় যখন বলছে আমার তো মনে নেই। ও তো রান্না বান্না সবই করে এখন, সেই জন্য আমার আর ওই রান্নার কথা আমার মনে নেই। দেখেছো, মানুষের বলি না, মানুষের অজুহাতে শেষ নেই। আরে সেই তুমি হচ্ছে ব্যাপার। ওইসব বলছি, এতদিন কে করে খাইয়েছিল, এত বড় করেছিল কে? হ্যাঁ করেছিল তো, যখন আমার প্রবলেম চলছিল তখন মা 3-4 মাস রান্না করে খাইয়েছিল আমাকে। সেটা তো পরের কথা। তখন আমার একটু সৌভাগ্য হয়েছিল মায়ের হাতের খাবার খাওয়া। ছোটবেলা থেকে চাকরি সামলানো আর তোকে আচ্ছা ঠিক আছে, তোমার এই সবকিছু কথা শোনার জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, যেটাতে তুমি তোমার প্রস্তাব মন খুলে রাখতে পারবে। যে খাবার সব বেড়ে নিয়েছি, এবার খেতে বসি, খেয়ে দে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখন তো সন্ধে হয়ে গেছে, ঘড়িতে বাজে 8টা। আবির অফিস থেকে আমার জন্য 5 মিনিট ব্রেক নিয়েছে বলতো একটু চা খাবে, আর ওই মাথা ব্যথা করছে, চা খাবে। আর আমি ওকে রিকোয়েস্ট করলাম যে আমায় একটু নারকেলগুলো কুড়ে দাও। আমার পিঠে না, নারকেল কুড়তে গেলে পিঠে হেভি যন্ত্রণা হয়, একেবারেই পারি না আর কি। আর আবির আমাকে বলে যে আমি নারকেল কোড়াতে আমি এক্সপার্ট। আর ওইদিকে বরফি চাচাচ্ছে। এই নারকেলগুলো না মারা এনেছিল কাটোয়া থেকে, মানে মারা গেছিল হাজারিবাগ, সেখানে ছোট পিসিরা দিয়েছিল। মা তো নারকেল খায় না, কারণ গ্যাস অম্বল হয়, সেই জন্য মারা নারকেল খেতে পারে না। তো এখানে দিয়ে গেছিল 3টে নারকেল, তাই আবিরকে বললাম এগুলো একটু কুড়ে দাও, তাহলে কিছু একটা বানানো যাবে বলতে হচ্ছে যে কয়েকদিন আগে আমি বাজারে গেছিলাম, একটা তাল দেখতে পেলাম, তালটাকে নিয়ে এসেছি। তো সেই তালটা এখন এবারে গতি করবে এতদিনে। হ্যাঁ, তালের ঘরে পুরো তালের গন্ধ হয়ে গেল। তালের ফুলুরি বানাবো, আর দেখা যাক কয়েকটা নাড়ুও বানাতে পারি আর কি, যদি বাঁচে তো নাকি। হ্যাঁ ঠিক আছে। আমার বর কত কাজের, মাঝে মাঝে অকাজের হয়ে যায়, ছেলে হিসেবে খুব একটা খারাপ নয় আর কি। কিন্তু একটাই আমার কমপ্লেন থাকে যে একটু সময় অন্তত আমার সাথে কাটাও। সারাদিন ল্যাপটপ আর অফিস, সারাদিন রাত্রি মানে সকাল 8টার থেকে রাত্রি 3টে পর্যন্ত ওই ল্যাপটপ আর ওই ল্যাপটপ। ছেড়ে দেবো সব ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যাবে। এই কারণেই বুঝলে সবার কথা অমান্য করে আমি বরফিকে নিয়ে এসেছি, যাতে বরফি আমার পার্টনার হিসেবে সারাদিন আমার সাথে থাকে, আমার সাথে খেলা করে, আর ওকে নিয়ে যাতে আমি ভালো থাকি। চলো আবিরকে চাটা দিয়ে দিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ফ্যানটাও চালিয়ে দিও, খুব গরম করছে। একদম এই গরমের মধ্যে কাজ করিও না আর আমাকে, ঠিক আছে। এমনি মাথা গরম হয়ে রয়েছে। তোমাদেরকে তো বললাম যে আমি তালের বড়া বানাবো। তালটা আমি এখন ছাড়ালাম, আর এটার মধ্যে পুরো পোকায় ভর্তি, এত ছোট ছোট পোকা রয়েছে। এই যে দেখো পুরো ছোট ছোট সাদা সাদা পোকা পুরো ভর্তি রয়েছে। এটাকে আর খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। এর আগের বছর তাল কিনে এনেছিলাম, সেটা পুরো কাঁচা ছিল। তবে ভাগ্যিস জন্মাষ্টমী তালটা ভালো পেয়েছিলাম, কিন্তু সেই সময় তাড়াহুড়ো ছিল বলে না ভালো করে তালের বড়া খাওয়া হয়নি। তাই আবার কিনে এনেছি খাবো বলে, কিন্তু সেটাও আর কপালে জুটলো না। আমার তালের বড়াতে অত লোভ নেই, আমাকে তুমি নারকেলের নাড়ু বানিয়ে দিও, তাতেই আমি খুশি হব। এখন সেটাই করতে হবে। কড়াটা বসিয়েছি, এখন বানাবো নারকেল নাড়ু। আর আমার 80 টাকার তাল পুরো নষ্ট। হ্যাঁ আমার পুরো তালটাই নষ্ট হলো, পয়সাটাও জলে গেল। এবার এটাকে ফেলে দিই, আর কি করবো। তালের বড়া খাওয়ার কপাল আমার নেই, ফেলে দিতে হলো। 3 hours later. আর আমার অফিসেরও একটু প্রেশার আছে, তাই এখনো কাজ চলছে,
কোনো রকমে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে উঠেই আবার বসে গেছি, সেজন্য খাবার ব্লগটা আর করা হলো না। তো তোমরা তো দেখিয়েছো অলরেডি মেনুটা কি হয়েছিল দুপুরে, পুষ্পিতা তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছে, তো দেখানোর কিছু ছিল না। আর পুষ্পিতা বলছে যে সারাদিন তুমি খালি কাজ করেই যাচ্ছ, একটু ব্লগে মুখটাও দেখাচ্ছ না। হ্যাঁ, শুধু আমি বকে যাচ্ছি, সবাই বোর হয়ে যাবে আমাকে দেখে দেখে। তাই বললাম না, চলো আমাকে দাও, আজকে ব্লগের এন্ডটা আমিই করি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, আমাদেরও ওটা তাতে অনেকটা হেল্প হয়, আমরাও বুঝতে পারি যে আমাদের ব্লগগুলো তোমাদের ভালো লাগছে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। টিল দেন বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করে কাটাও দিনগুলো। চলো, টাটা।